তাহলে আজকে হলো আমার ফ্ল্যাশ আর আনলকের ক্লাস। মোবাইল ফোন কিভাবে ফ্ল্যাশ করে, কিভাবে আনলক করে, এইটার বিষয়ে আমাদের কথাবার্তা কি, ঠিক আছে? এখন আমরা এখানে কয়েকটা পেজ রেডি করেছি, কয়েকটা অপশন নালে আছে অল ফোন ফ্ল্যাশ অ্যান্ড আনলক, ঠিক আছে? তো আমরা ফ্ল্যাশের চাইতে আনলকে বেশি পরিচিত। ফোনে যে লক পরে, হ্যাঁ, প্যাটার্ন লক, পিন লক, যত প্রকার লক আছে আমরা এনে যে কয়টা অপশন আছে, মোটামুটি কয়টা অপশন দিচ্ছি, 5টা। এই যে 5টা অপশন মোটামুটি যদি আমরা মুখস্থ করতে পারি বা এটি যদি বুঝি, মুখস্থ না, যদি আমরা বুঝতে পারি তাহলে মোটামুটি সব ফোনেরই লক আমরা মোটামুটি ছাড়াইতে পারবো, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবা। ফ্ল্যাশ করতে গেলে বা একটা ফোন আনলক করতে গেলে সর্বপ্রথম আমার দরকার হয়েছে একটা পিসি বা কম্পিউটার, মানে ল্যাপটপ। পিসি বা ল্যাপটপ এটা হইলে হয়েছে, সমস্যা নেই। সর্বপ্রথম কি করতে হবে, আমার ল্যাপটপটা রেডি করতে হবে। আমরা যে পিসিতে কাজ করতেছি এটা কিন্তু একদম নিউ। আমি আজকে উইন্ডোজ করছি, উইন্ডোজ করে এখন এটা পূর্ণাঙ্গভাবে এটা উইন্ডোজ করছি তোমার নিকা, ঠিক আছে? যে পূর্ণাঙ্গভাবে আমরা একটা পিসি এই যে জিরো থেকে শুরু করে, হ্যাঁ, আমরা কিভাবে কাজটা করবো সম্পূর্ণটা আমরা দেখি, ঠিক আছে? তাহলে এই পিসিটা কিন্তু আমার রেডি করা হয়েছে জাস্ট শুধু উইন্ডোজ দেওয়ার পরে এই পর্যন্ত। এখন আমরা বেসিক ধারণা নেই কি কি করণা। ফোন ফ্ল্যাশ অথবা আনলক করতে গেলে সর্বপ্রথম লাগবে হলে আমার কম্পিউটার রেডি থাকতে হবে। সর্বপ্রথম কম্পিউটারটা রেডি থাকে না। কম্পিউটার এমন একটা জিনিস, এটাতে প্রিন্ট করা যায় নানান কিছু, রঙের কাজও কম্পিউটারটা করে। এক এক জায়গার জন্য এক একভাবে সেট আপ তৈরি করা লাগে কম্পিউটারের ভিতরে। ওইরকম ফোনের ভিতরেও একটা সিস্টেম, কম্পিউটারের ভিতরেও একটা সিস্টেম ফোনের জন্য, হ্যাঁ। তো আমরা কম্পিউটারটা ওইভাবে রেডি করবো, এটা হলো আমাদের প্রথম কাজ, ঠিক আছে? তারপর হইলো কি আমাদের সিপিইউ চেক করা শেখা লাগবে। এখন বাংলাদেশে অনেক কোম্পানি, ওপ্পো, ভিভো, শাওমি, এটাই তো মূলত মোটামুটি ভাবে জনপ্রিয়। ওপ্পো, ভিভো, শাওমি, আইটেল, টেকনো, ইনফিনিক্স, আরো এর বাইরে অনেক ফোন আছে। বা কাজের ক্ষেত্রে এমন একটা ফোন এলো যে ফোনটা এই পর্যন্ত নামই হলো নাই, তারপরেও কিন্তু কাজ করা লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা ফোন কোম্পানি দেখে না, ফোনের মডেল নাম্বার দেখে না, আমরা কাজ করবো কিসে, সিপিইউ বেজে। আমাদের যে সিপিইউ আছে ফোনের ভিতরে, প্রত্যেকটা ফোনের ভিতরে একটা করে সিপিইউ আইসি থাকে, ঠিক আছে? সেই সিপিইউ আইসি বেজে আমরা কাজ করবো। যেমন আমরা সাধারণভাবে বলতে পারি আমাদের বাংলাদেশের যে কয়েকটা ফোন, বা আমি 10-12 বছরের অভিজ্ঞতা যতটুকু দেখছি, মোটামুটি এই যে কয়েক ধরনের 1, 2, 3, 4, 5 ধরনের সিপিইউ কিন্তু ব্যবহার করা হয়। 5 ধরনের, ঠিক আছে? একটা হলো মিডিয়াটেক, আর হলো এসপিডি, আর হলো কোয়েলকাম, আর একটা হলো এক্সোনিস, আর হলো কিরিন। এটা বই না, একটু হয়তো লেখা বলেছে কিরিন। কিরিন প্রসেসর। এখন প্রত্যেকটা সিপিইউ এর শর্টকাটের নাম, যেমন আমি কি লিখছি এমটিকে, এনে কি আছে এসপিডি, এনে আছে কিউসি, এনে আছে এক্সোনিস, এনে আছে কিরিন। এই যে যে কয়েকটা প্রসেসর আছে বা সিপিইউ আছে, প্রসেসর যা সিপিইউ তাই, একই জিনিস কিন্তু। তো এই কয়েকটার এগুলো হলো শর্ট নেম, ঠিক আছে? এগুলার ফুল নেম আছে, এগুলা শর্ট নেম। আমরা প্রত্যেকটা সিপিইউ আমরা যদি সার্চ করি, যেমন আমরা যদি এনে সার্চ করি সিপিইউ লেখা, এই যে আপনার এই যে বিভিন্ন, যেমন এই যে মিডিয়াটেক সিপিইউ লেখা আছে না, মিডিয়াটেক, তারপরে এই যে মিডিয়াটেক লেখা আছে, যে কয়েকটা আছে সিপিইউ আছে সবগুলারই ফুল নেম আছে। এটা হলো মিডিয়াটেক। মিডিয়াটেকের শর্ট কি লেখা হয়েছে এমটিকে, ঠিক আছে? কিন্তু এটা হলো মিডিয়াটেক, আমরা শর্টলি এইভাবেই কম। তারপরে কি লিখছি এসপিডি, এসপিডি, এসপিডি সিপিইউ লেখা দিয়ে আমরা সার্চ করি, এই যে স্পেকট্রাম, ঠিক আছে? আচ্ছা আমি একটু ভিউ করে দেখাই, এই যে এই যে স্পেকট্রাম, ঠিক আছে? এগুলা হাওয়াইতে বেশি ব্যবহার হয়। এই যে হাই সিলিকন কিরিন সিপিইউ, ঠিক আছে? এগুলা হাওয়াইয়ের জন্য বেশি ব্যবহার হয়। এখন আমরা যদি একটা বেসিক ধারণা নেই, এই যে আমার সিপিইউ যে কয়েকটা আছে, এটা যে বেসিক ধারণা নেই যে কোনটা দিয়ে কোন কোম্পানি বেশি ব্যবহার করে, এর ভিতরে কিন্তু আছে যে কোন আইসি দিয়ে কোন কোম্পানি বেশি ব্যবহার করে।
সবাই ব্যবহার করে কম্পিউটার, যেমন এই যে কিরিন প্রসেসর যেগুলো আছে হাই সিলিকন, এইটা কিন্তু হাওয়াই ছাড়া কেউ ব্যবহার করতে পারে না, এটা ভালো মানের প্রসেসর, এটা শুধুমাত্র হাওয়াইরা ব্যবহার করে। এক্সিনোস যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র স্যামসাং এরা ব্যবহার করে, অন্য কোনো বাইরের কোম্পানি খুব একটা ব্যবহার এখন পর্যন্ত চোখে পড়ে নাই। এই যে কিরিন প্রসেসর ব্যবহার করছে হাওয়াইরা কিন্তু মিডিয়াটেকও ব্যবহার করছে, কিন্তু অগর যেটা ওইটার বাইরে কেউ ব্যবহার করতে পারে নাই। যেমন স্যামসাং এর এক্সিনোস বাইরে কেউ ব্যবহার করে নাই। ওপ্পো, ভিভো, শাওমি এরা খুব কম ব্যবহার করছে, চোখে পড়ে নাই, হয়তো ব্যবহার করতে পারে কিন্তু খুব কম। ঠিক আছে, তাহলে যত বাজারে যতগুলা ফোন আছে সবগুলা ফোনের ভিতরে কি সিপিইউ ব্যবহার। ঠিক আছে, তাহলে আমরা সিপিইউর দিক থেকে একটা হালকা একটা ধারণা পাইলাম যে সিপিইউ। ঠিক আছে, যেমন মোবাইল ফোনের ভিতরে 5 ধরনের সিপিইউ ব্যবহার করা হয়। প্রত্যেকটা ফোন, যত ফোন আছে এই 5টা, কিন্তু 5টাই থাকো না, যে কোনো একটা সিপিইউ, একটা করে আইসি থাকে, যাই থাকে যে কোনো একটা সিপিইউ দিয়ে একটা ফোন তৈরি। এখন আমরা জাস্ট দেখবো যে ওই ফোনের সিপিইউটা কোনটা, তারপরে আমরা ওইটার যে ফ্ল্যাশ করি বা আনলক করি এটা পরের বিষয়। ঠিক আছে, তাহলে প্রথম ফ্ল্যাশ করার জন্য সর্বপ্রথম আমাদের কি করা লাগবে? সিপিইউ। এটা কি ফোনের ক্ষেত্রে, আর কম্পিউটারের ক্ষেত্রে কি করা লাগবে? কম্পিউটারটা ফুল রেডি করতে হবে কিসের জন্য? ফ্ল্যাশ আনলকের জন্য। ঠিক আছে, বেসিক ধারণা হয়েছে তো? এগুলো সব একটা একটা করে আবার দেখাম। তারপর হলো বুটিং। বুটিংটা কি? প্রত্যেকটা ফোন আমরা কিভাবে কানেক্ট করবো কম্পিউটারের ভিতরে, কিছু কিছু সময় চালু করে কানেক্ট করার লাগে, কিছু কিছু সময় বন্ধ করে কানেক্ট করার লাগে। আচ্ছা না, যেটা ফোন লক নিয়ে এলো, তুমি কম্পিউটার যে ইউএসবিটা লাগাবা, কিভাবে লাগাবা? চালু অবস্থায় লাগাবা না বন্ধ অবস্থায় লাগাবা, বা কোনো বাটন চাপ দেন কিনা, এটাতে বুট করা হয়, এটার কয় বুটিং বা বুট করা। ঠিক আছে, মানে কম্পিউটারটা ফোনটা কম্পিউটারে পাওয়া লাগবে, মনে থাকবো। আচ্ছা, এখন বুটিং এর অপশন কি? বুটিং এর ভিতরে কিছু অপশন আছে, এটা হলো বুম মোড করে কয়, আরটা ইডিএল মোড করে কয়, আরটা মেটা মোড করে কয়, তারপরে হোল্ড আছে, টেস্ট পয়েন্ট আছে, আরো কিছু প্রক্রিয়া আছে, ডাউনলোড মোড আছে, তারপরে এমআইআর আছে, হলো অ্যাসিস্ট্যান্ট মোড, বিভিন্ন মোড আছে। ওই মোড অনুসারে আমার কম্পিউটারে কানেক্ট করা লাগে। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ যে ফোন, ওই ফোনগুলা কিভাবে করবো? যেমন এই যে আছে, একটা আমি অপশন বুঝাই দিই, কোয়েলকাম বেশিরভাগ সময় সিপিইউ যদি থাকে তাহলে আমার ইডিএল মোডে কানেক্ট করা লাগে। কি মোডে? ইডিএল মোড। তাহলে আমরা ফোন যখন একটা আবো, যখন আমরা কম্পিউটার রেডি থাকলো, সিপিইউ যখন বাইর করা হামু, বাইর করার হাতে হাতে কিন্তু কোহামো যদি কোয়েলকাম থাকে তাহলে বুঝুন যে এটা ইডিএল ভাবে মুডে আমাদের কানেক্ট করা লাগবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা যখন বুটিং সম্পর্কে জানবো, এগুলা কিন্তু জাস্ট বেসিক ধারণা, এগুলা কিন্তু মেন যে ধারণা, মানে একটা একটা করে কাজ করে বেরো দেখামো ব্যক্তির উপর, জাস্ট এই ধারণা একটা। তারপর আছে মেটা মোড, তারপর টেস্ট পয়েন্ট ইত্যাদি এগুলো আছে, এগুলো। তারপর লকের ক্ষেত্রে যখন আমরা লক খুলবো, লকের ভিতরে পিন লক আছে, প্যাটার্ন লক আছে, প্রাইভেসি লক আছে, তারপরে ফেজ লক আছে না, যত প্রকার লক থাক সেম কোয়ালিটি। ঠিক আছে, তারপর আসলে এফআরপি লক, এই যে তিনটা, এই কয়টা লক এক কোয়ালিটি, যেমন পিন লক, প্যাটার্ন লক, প্রাইভেসি লক, ফেজ লক, এটা কিন্তু এক। এফআরপি লকটা একটু ভিন্ন। তারপর আসলে এমডিএম লক, এমআই লক আছে, যে এমআই অ্যাকাউন্ট করে রাখে না, এমআই লক। তারপর হচ্ছে অল আইডি, যেমন অনেক ফোনে স্যামসাং আইডি পরে, তারপরে হাওয়াই আইডি আছে, কিছু কিছু কোম্পানির আইডি লক আছে আলাদা, যেমন এমআই ঘরে এমআই আইডি। ঠিক আছে, কিন্তু তাও ওটা আলাদা লাগছে কারণ ওই কাজটা একটু ভিন্ন। তারপর আমরা কি করবো? এই আইডি লক, যত প্রকার লক আছে সব লকই খুলাম, তারাই কি এই উপরে ড্যামঘর জানা থাকো না। ঠিক আছে, আচ্ছা। তারপর হইলো ফ্ল্যাশের বিষয়। ফোন যখন ফ্ল্যাশ করি, কি কি ক্ষেত্রে আমরা ফ্ল্যাশ করবো এটা নিয়ে পরে আলোচনা করবো। ফ্ল্যাশের ক্ষেত্রে অনলাইন কিছু কিছু লক অনলাইনের মাধ্যমে ছাড়া লাগে, কোম্পানি ওরা এমন ভাবে প্রাইভেসি করে দেয়, এটা বাইরে আমার যত টুলস আছে, যত কিছু আছে, এগুলো ছাড়ে না। সেক্ষেত্রে ওইগুলো আমার অনলাইনে ছাড়ান লাগে, অনলাইনে টেহাটা ছাড়ান লাগে। ঠিক আছে, তো এইটা আমরা অনলাইনেটাও ইনশাল্লাহ দেখুন। তারপরে আছে কি ফ্ল্যাশ। ফ্ল্যাশের ক্ষেত্রে কিছু কিছু ফোন ফ্ল্যাশে মানে ফ্রি ফ্ল্যাশ করা যায়, কিছু কিছু ফোন অথরাইজেশন মানে অথরাইজ টেহাটা করা লাগে, আবার কিছু কিছু ফোন অথরাইজ বাইপাস করা যায়, যে কোম্পানি করছে টেহাটা ফ্ল্যাশ করা দেবো, কিন্তু ওটা বাইপাস করে টেহা না দিয়েও করা যায়। ঠিক আছে, অথরাইজ মানে টেহা, বুঝা গেছে। আবার কিছু কিছু ফোন ফ্ল্যাশ অনলাইনের সাহায্যে সরাসরি করানো লাগে, যেমন আইফোন সরাসরি অনলাইনের সাথে কানেক্টিভিটি করে ফাইল ডাউনলোড করে তারপরে করা লাগে।
তাছাড়া আরো অনলাইনে ফ্ল্যাশে আরো কিছু বিষয় আছে। এই এলাম গর টোটালি 5টা জিনিসের ধারণা। এটি ধারণা হইলে যত প্রকার ফোন আছে সব ফোনেরই লক খোলা হবে, লক ফ্ল্যাশ সব। তাহলে ভালো করে খেয়াল রেখো, প্রথম আমার কম্পিউটার রেডি করে নেবো, তারপরে ওই ফোনের সিপিইউ চেক করা হিকো নাকবো, তারপরে ওই ফোনটা কে করে বুট করে আমাদের কানেক্ট করে নেবো এটা বুঝো নাকবো। তারপরে কোন লক, যেমন পিন প্যাটার্ন, এই যে কোয়ালিটি লক এইটা কি ফেলে ছাড়াবা, এবারে মানে এইডি ব্যাগটি আমরা ছাড়াইতে পারবো, সবগুলা আলাদা আলাদা করে দেওয়া যাবে। আর ফ্ল্যাশের ক্ষেত্রে কোনগুলা ফ্রি ফ্ল্যাশ করান যাবো, কোনগুলা টেয়াতে ফ্ল্যাশ করান যাবো, কোনগুলা টেয়া চাইলেও বাইপাস করে করা যাবো, আর কোনটা অনলাইনের সাথে সম্পৃক্ত থেকে করা লাগবে, এগুলো বিষয়ে কোনো। ঠিক আছে, আজকে এই যে ভিডিওটা হয়ে থাকতো সেটা কয়েকবার করে দেখবা।